আপনাদের অনেকেই পারছেন, আবার অনেকেরই ছোট ছোট জিনিসগুলো নিয়ে কনফিউশন। কোন অবজেক্টগুলো ব্যবহার করব, আইডি অ্যাসাইন করা, এরপরে কি করব, ওর পরে কি করব, সিকোয়েন্সটা অনেকে ধরতে পারতেছেন। এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। প্র্যাকটিস ছাড়া এটা কখনোই ঠিক হবে না, যাদের এই কনফিউশনটা আছে। একই কাজ বারবার করতে হবে, একই কাজ বারবার করতে হবে আমাদের। কোনটা? সেটা তো জানাই দিলাম কোন মেথড কি কাজ করে, আমি তো বলেই দিছি। ডকুমেন্টেশন পড়তে হবে, জানতে হবে। জানার বই জানবেন, বই পড়ে জানবেন, ডকুমেন্টেশন পড়ে নেটে সার্চ করে জানবেন। আমি এক কাজ করি, আমার যে মেইন অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইলটা আছে, হ্যাঁ, আপনারাও একই কাজ করেন। এই যে লিনিয়ার লেআউটের যত চাইল্ড আছে দেন সব ডিলিট করে, একদম শিফট ধরে সবগুলো লিনিয়ার লেআউট আবার ডিলিট করে দিয়েন না। লিনিয়ার লেআউটের আন্ডারে যত চাইল্ড আছে সব ডিলিট করে দেন, একদম লেআউট পুরো ফাঁকা, কোডে যেন এরকম দেখায়। এমনকি গ্র্যাভিটি, লিনিয়ার লেআউটে একটা দেখেন গ্র্যাভিটি দেওয়া আছে, এই গ্র্যাভিটি এই লাইনটাও ফেলে দেন, সব ফেলে দেন, একদম ফাঁকা, কিচ্ছু দরকার নেই। লিনিয়ার লেআউটের গ্র্যাভিটি সেন্টার সেটাও ফেলায় দেন। লিনিয়ার লেআউটে শুধু থাকবে উইডথ, হাইট আর ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল। অ্যাক্টিভিটিতে সব ফেলে দেন, যত ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, অ্যাড নাম্বার মেথড, একদম একটা নতুন প্রজেক্ট ওপেন করলে যতটুকু থাকে ততটুকু নিয়ে রেখে দেন। জাস্ট মেইন অ্যাক্টিভিটিতে অন ক্রিয়েট, সেট কন্টেন্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু না, সব ফেলে দেন। বুঝতে পারছে? মেইন অ্যাক্টিভিটি চেহারা এরকম হবে, শুধু কোনো ভেরিয়েবল নাই, অন ক্রিয়েটে শুধু সেট কন্টেন্ট, আর অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন লিনিয়ার লেআউট একদম ফাঁকা। তো লিনিয়ার লেআউট এমন একটা লেআউট যেটা শুধুমাত্র হয় ভার্টিক্যালি নাহলে হরিজন্টালি। ওকে, হয় ভার্টিক্যালি নাহলে হরিজন্টালি। ধরেন ডিজাইন মোডে যাই, একটু ড্র্যাগ এন্ড ড্রপ করি। এই মুহূর্তে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন কি? ভার্টিক্যাল। একটা বাটন নিয়ে ফালাই দেন, স্বাভাবিকভাবে সেটা উপরে যে বসে থাকবে, রাইট? খুব স্বাভাবিক, সেটা উপরে যে বসে থাকবে। সো এই বাটনের টেক্সটটা একটু চেঞ্জ করে দেই, আইডি না টেক্সট, বাটনের টেক্সট নিচের দিকে পাবো। সাপোজ এটা দিলাম বাটন 1 বা শুধু 1, এই যে বাটনের নাম শুধু 1, এবং বাটনটা র‍্যাপ কন্টেন্ট করে দেই। এই যে লেআউট উইথ ম্যাচ প্যারেন্ট আছে, এটা র‍্যাপ কন্টেন্ট করে দেন। এই যে বাটনটা ছোট হয়ে গেল, অর্থাৎ বাটন সিলেক্ট থাকা অবস্থায় এর উইথ হবে, হয়ে যাবে র‍্যাপ কন্টেন্ট, এবং নিচ থেকে বাটনের টেক্সটটা হয়ে যাবে সিম্পলি 1। বা যে কোডে যদি যান তাহলে এরকম। আইডির এই মুহূর্তে দরকার নাই, যেটা দেওয়া আছে থাক, সমস্যা নাই। তো যেহেতু আমার এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দেওয়া আছে ভার্টিক্যাল, আমি যদি এখন আরেকটা বাটন নেই, কোথায় বসবে? এর নিচে বসবে, রাইট? এর নিচে বসবে। তো আমি চাইলে এই বাটনটাই কপি পেস্ট করতে পারি। এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি ভি, দেখেন নিচে চলে আসলো। এটা টেক্সটটা করে দিই 2, এবং এটারও র‍্যাপ কন্টেন্ট করে দিই। কপি করলাম, তারপরেও কেন? ওকে, আর একটা বাটন নেই। আচ্ছা, 4টা নেন, টোটাল 4টা বাটন নেন। সো এটা র‍্যাপ কন্টেন্ট, আর এটা টেক্সট হবে 3, এবং পরেরটার বাটন টেক্সট হবে 4, আর ওটা হবে র‍্যাপ কন্টেন্ট। 4টা বাটন নিছে।
যেহেতু ভার্টিক্যাল উপরে নিচে বসছে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনের যদি চেঞ্জ করে দেই, সাপোজ এই যে লিনিয়ার লেআউটে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, লিনিয়ার লেআউট, কনভার্ট ওরিয়েন্টেশন টু হরিজন্টাল, তাহলে বাটন চারটা পাশাপাশি বসবে, কোনো সন্দেহ নাই, রাইট? এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে চারটা বাটন বসছে, আর একটা বাটন কি বসাতে পারবো? আচ্ছা, নেই না, আর একটা বাটন নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফলাই দিই, এই যে ভেঙে চুরে কি একটা অবস্থা। তো এই বাটনের টেক্সট করে দিই 5, এবং এটাও র্যাপ কন্টেন্ট করে দিই, এটাও র্যাপ কন্টেন্ট করাই আছে। তো অবস্থা দেখছেন কি দাঁড়াইছে? এগুলার সাইজ এরকম, এটা আবার ছোট চ্যাপ্টার হয়ে গেছে। আচ্ছা, যদি আর একটা বাটন নেই, কি অবস্থা দাঁড়ালো এটা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, কোডে যান, এই যে যতগুলা বাটন নিছি, কোন কোন বাটনে দেখেন ওয়েট নামে একটা অ্যাট্রিবিউট চলে আসছে না? আপনাদের আসছে? দেখেন তো বাটনগুলো যে নিছি, বাটনের মধ্যে কোনোটাতে ওয়েট এরকম আছে কিনা? আসে নাই, তাহলে খুবই ভালো। আমি ওয়েটগুলো ফেলে দিচ্ছি, আমি ওয়েট রাখতেছি না, ওয়েট ফেলে দিচ্ছি। এই অবস্থা যদি নেই, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 বাটন হচ্ছে টোটাল 6টা, কিন্তু দেখাচ্ছে 5টা। আমি যদি বাটনের আমি যদি এখান থেকে প্রিভিউটা, এটা তো পিক্সেল ফোন, এখান থেকে যদি আরেকটু ছোট ফোন নেই, যেমন 4.7, তাহলে 5 নম্বর বাটনটা ওর দেখা যাচ্ছে, রাইট? আরো ছোট ফোন নিলে আরো গায়েব হওয়া শুরু করবে না? বাট আমি যদি চাই যে না, যেই সাইজেরই ফোনেই যাক না কেন, 5টা বাটনে 6টা বাটনই দেখাবে, 6টা বাটন দেখাবে, দরকার হলে ছোট করে ফেলবে, সাইজ ছোট করবে, কিছু একটা করবে, কিন্তু 6টাই দেখাতে হবে, যে কোনো ডিজাইনে যেখানে যাক না কেন। তাহলে অ্যাডাপ্ট করতে হবে, স্ক্রিনের সাথে জিনিসটা অ্যাডাপ্ট করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। তো লিনিয়ার লেআউটে ওয়েট নামে একটা প্রপার্টি আছে, ওয়েট। লিনিয়ার লেআউটে ওয়েট নামে একটা প্রপার্টি আছে। প্রতিটা বাটন একটা একটা করে সিলেক্ট করেন, মনে করেন এই যে এটা সিলেক্ট করলাম, এই দেখেন যেখানে র‍্যাপ কন্টেন্ট এই যে উইথ হয় তার নিচেই একটা ওয়েট আছে না, সবগুলো 1 করে দেন, সো এটা 1, এন্টার। এরপরে পরের বাটন ওয়েট 1, সবগুলোর ওয়েট দিবেন 1, একটা একটা করে সিলেক্ট করবেন এবং ওয়েট 1। এখন সব বাটন দেখা যায়? দেখেন সবগুলো বাটনে কিন্তু দেখা যাচ্ছে, 6টা বাটনই, যদিও আমার স্ক্রিনটা এখন খুব ছোট, 4 ইঞ্চি মাত্র। ইভেন আমি যদি আরো ছোট ডিভাইস নেই, ধরেন 3 ইঞ্চি, 3.3, তাও দেখা যায়। যত ছোট ডিভাইসই হোক না কেন, 6টা বাটনই দেখা যাবে। তাহলে ওয়েট জিনিসটা কি কাজ করে? হ্যাঁ, ওয়েট, ওয়েট মানে আমাদের ওই আমরা যে ওয়েট বলতে যা বুঝি,
ব্যাপারটা ওটার সাথে মিল করলে হবে না। এখানে ওয়েট বলতে যেটা বলা হয়, এখানে আমি যে ভিউতে যত ওয়েট দিব সে ততটুকু জায়গা পাবে। বা আমি যদি এখন এভাবে বলি, সাপোজ আমি এটা 5 ইঞ্চি যাবার নেই, আমি প্রত্যেকটা ভিউতে প্রত্যেকটা বাটনে ওয়েট কত করে দিছি? টোটাল কয়টা বাটন? তাহলে টোটাল ওয়েট কত? 6। তাহলে করবে কি, স্ক্রিনটাকে, যেহেতু আমার এই মুহূর্তে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন কি হরিজন্টাল, তাহলে হরিজন্টালি 6টা বাটনকে যদি সমান ভাগে ভাগ করে দিতে হয়, তাহলে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক প্রথমে দেখবে যে সবগুলো বাটনের ওয়েটের যোগফল কত। সবগুলো বাটনের ওয়েটের যোগফল কত? প্রত্যেকটাতে 1 করে, তার মানে 6। তার মানে পুরো স্ক্রিনটার ওয়েটটাকে 6টা ভাগে ভাগ করে প্রত্যেকটা বাটনকে 1 ভাগ করে দিবে। প্রতিটা বাটনকে 1 ভাগ করে দিবে, অর্থাৎ 6টা বাটন ইকুয়ালি পুরো স্ক্রিনের ওয়েটটাকে কভার করে ফেলবে। ওয়েটের কাজই হচ্ছে ডিস্ট্রিবিউট করা। ওয়েটের কাজই হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করা। আপনি চাইলে কোনো একটা বাটনকে ফেভার করতে পারেন যে 3 নাম্বার বাটন বেশি ভাগ পাবে। ধরলেন এই 3 নাম্বার বাটন, এর ওয়েট 1 এর জায়গায় 2 দিয়ে দিলাম, উল্টা হয়ে গেছে, আরো ছোট, তাই না? এর কিন্তু বেশি জায়গা নেওয়া দরকার ছিল। তার মানে এখন টোটাল ওয়েট কত? 7। তাহলে 7 পুরো স্ক্রিনটাকে 7 ভাগে ভাগ করে, বা 7 ভাগটা 6 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, একজন পাবে 2 ভাগ, কোরবানির মতো। কিন্তু এর 2 জনের সমান জায়গা না নিয়ে এসে আরো ছোট হয়ে গেল কেন? আমি যদি এটাকে 3 দিতাম, সে 3 ভাগ নেবে, তার তো আরো বড় জায়গা নেওয়ার কথা, সে আরো ছোট হয়ে গেছে। কথা শুনতেছে না, ওকে? কেউ কথা শুনতেছে না। কথা না শোনার কারণ আছে, ভাগে কোনো দোষ নেই। দোষ হচ্ছে একটু মানে গোড়ায় গন্ডগোল। গোড়ায় গন্ডগোল বলতে বোঝাচ্ছি, যখন আমরা ওয়েট দেই নাই তখন কি স্ক্রিনে এতগুলো বাটন ধরছিল? আর আমরা যখন কোনো একটা বাটন নেই, বাটনের নির্দিষ্ট একটা ওয়েট আছে না, ওর একটা তো সাইজ আছে। যখন আমরা র‍্যাপ কন্টেন্ট দেই তখন তার নির্দিষ্ট একটা ওয়েট আছে। সো আমি প্রত্যেকটা বাটনকে দিয়ে রাখছি র‍্যাপ কন্টেন্ট। কিন্তু র‍্যাপ কন্টেন্ট দেওয়ার পর অ্যাকচুয়ালি বাটনগুলো কি এখন র‍্যাপ কন্টেন্ট অবস্থায় আছে? ছোট হয়ে গেছে। কিন্তু সবাইকে জায়গা করে দিতে বাটনের ওয়েটটা কিন্তু ছোট হয়ে গেছে, শ্রিঙ্ক করছে। তা আমি যে প্রত্যেকটা বাটনে র‍্যাপ কন্টেন্ট দিছি, সেই অনুযায়ী প্রত্যেকটা বাটনের একটু চওড়া হওয়ার কথা ছিল, সেটা না করে সে শ্রিঙ্ক হয়ে গেছে। তার মানে এই ভ্যালুটা কি এখন কাজ করতেছে? এই উইডথটা, আমি যে তাকে বলছি যে উইডথ হবে র‍্যাপ কন্টেন্ট, সেই অনুযায়ী কিন্তু কাজ করতেছে না। কাজ করতেছে কি অনুযায়ী? ওয়েট অনুযায়ী। কত ওয়েট দিছি সেই অনুযায়ী কাজ করতেছে। তো যখন আমরা ওয়েট ইউজ করব, তখন আমাদেরকে তাকাতে হবে আমাদের প্যারেন্ট লেআউটের ওরিয়েন্টেশনটা কি। যদি হয় হরিজন্টাল, তার মানে চাইল্ডগুলো হরিজন্টালি নিজেদেরকে অ্যাডজাস্ট করতেছে, পাশাপাশি নিজেদেরকে অ্যাডজাস্ট করতেছে, তখন তাদের ওয়েটটা রিডান্ডেন্ট হয়ে যাবে। রিডান্ডেন্ট মানে কি? এটা অতিরিক্ত, এটা দেওয়ার দরকার নেই, কারণ আমি ওয়েট দিয়ে দিচ্ছি। এখন ওয়েট অনুযায়ী নিজেদেরকে সে অ্যাডজাস্ট করবে। তো যখন আপনি ওয়েট ব্যবহার করবেন কোনো ভিউতে, ওয়েট যখন ব্যবহার করবেন তখন ওরিয়েন্টেশন অনুযায়ী উইডথ অথবা হাইটকে 0 করে দিতে হবে। এই মুহূর্তে যেহেতু অ্যাডজাস্ট করতেছে হরিজন্টালি, সো উইডথটা র‍্যাপ কন্টেন্ট কাজ করতেছে না। সো আমি এখান থেকে উইডথ দিয়ে দিব সিম্পলি 0 ডিপি। প্রত্যেকটা বাটনের উইডথ 0 ডিপি করে দিব, প্রতিটা, কারণ এখানে এটা রিডান্ডেন্ট। প্রতিটা বাটনের ওয়েট। আর যদি এটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল হতো, তাহলে তারা ভার্টিক্যালি অ্যাডজাস্ট করতো নিজেদেরকে, তখন হাইট 0 ডিপি করে দিত।
দেখেন 0 dp করে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটার ওয়েট কিন্তু দেখা যাচ্ছে, তাই না? জিরো ওয়েট মানে কি, তাহলে তো দেখা যাওয়ার কথাই ছিল না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে। তার মানে এই মুহূর্তে ওয়েটটা আসলে কাজ করতেছে, ওয়েটটা সেট করতেছে অ্যাকচুয়ালি ওয়েট। তো যখন আপনি কোনো ভিউতে ওয়েট ব্যবহার করবেন তখন ওরিয়েন্টেশন অনুযায়ী উইডথ অথবা হাইটকে 0 dp করে দিতে হবে, যেটা রিডান্ডেন্ট, যেটা কাজ করতেছে না সেটাকে 0 করে দিতে হবে। এখন মনে করেন 3 নম্বর বাটনকে, 3 নম্বর বাটনের যদি আপনি তাকে বেশি ভাগ দেন, মনে করেন 3 ভাগ দিলেন, এখন কিন্তু সে কাজ করবে। দেখেন 3 নম্বর বাটনটা বড় হয়ে গেছে। তার মানে এখন টোটাল ওয়েট কত? টোটাল ওয়েট 5 6 7 8। তাহলে 8 ভাগের মধ্যে 5 ভাগ, 5টা বাটন পাইছে 1 ভাগ করে, আর একটা বাটন পাইছে 3 ভাগ। ঠিক আছে? ওয়েট মানেই হচ্ছে অ্যাডজাস্ট করা, ওয়েট মানেই হচ্ছে অ্যাডজাস্ট করে নিবে, এবং আপনি নির্দিষ্ট বা আলাদাভাবে বলে দিতে পারবেন যে এর এত ওয়েট, ওর অত ওয়েট। আর যখনই ওয়েট ব্যবহার করবেন অবশ্যই ওরিয়েন্টেশনের দিকে তাকাবেন, ভার্টিক্যাল না হরিজন্টাল। যদি হরিজন্টাল হয় তাহলে প্রত্যেকটা ভিউয়ের উইডথকে, যেহেতু তারা পাশাপাশি অ্যাডজাস্ট করবে, উইডথগুলোকে 0 dp করে দিতে হবে। আর যদি ওরিয়েন্টেশন হয় ভার্টিক্যাল, তার মানে ভিউগুলো এখন ভার্টিক্যালি অ্যাডজাস্ট করবে, তখন হাইটটা র্যাপ কন্টেন্ট কাজ করবে না, তখন হাইটকে 0 dp করে দিতে হবে। ওকে? একটা কাজ করেন, এই লিনিয়ার লেআউটের ভিতরে, হ্যাঁ আমরা তো, এটা হচ্ছে হরিজন্টাল তাই না? আচ্ছা, একটা কাজ আছে, এটাকে র্যাপ করা যায় না? এটা কি র্যাপ করা যায় না? র্যাপ করা যায় না, ওটা ফ্লাটারে করা যায়। হ্যাঁ, না আমি এটাকে এই লিনিয়ার লেআউটটাকে আরেকটা লিনিয়ার লেআউটের ভিতরে রাখতে যাচ্ছিলাম, এখানে তো আবার র্যাপিং সিস্টেম নেই, এক মহাজালা। আচ্ছা কোডে যাই, কোডে গেলাম, হ্যাঁ কোডে যে উপরের দিকে এরকম আসে লিনিয়ার লেআউট। আচ্ছা এখানে এর এর ওরিয়েন্টেশন গেছে কই, নাই কেন? আচ্ছা ডিফল্ট ভাবে হরিজন্টাল এজন্য আছে, তারপরে উল্লেখ থাকা ভালো। এই লিনিয়ার লেয়ারটাকে যে এখানে এই বাটনটা দিয়ে কোলাপস করি, এরকম করছে, এই যে এই বাটনটা করছে, করে এর পুরোটা সিলেক্ট করি, করলাম, কাট কন্ট্রোল এক্স, বুঝছি না, একদম ফাঁকা। এটা এগুলো আবার ফালাই দিয়েন না কখনো, এটা প্রত্যেকটা এক্সএমএল ফাইলের উপরে থাকতে হবে। এখন এখানে হাতে টাইপ করেন, এরকম নতুন একটা লিনিয়ার লেআউট নেন, জাস্ট এই ব্র্যাকেটটা দিবেন, ক্যাপিটাল এল টাইপ করবেন, সাথে সাথেই সাজেশন চলে আসবে, আসছে না? তো এখান থেকে লিনিয়ার লেআউট সিলেক্ট করে এন্টার দেন। উইডথ কত দিবেন? ম্যাচ প্যারেন্ট। হাইট ম্যাচ প্যারেন্ট। আর সাজেশন আসতেছে না, তাই না? কি একটা বিপদ, এই এরর গুলো দিচ্ছে না, এরর গুলোতে মাউসের কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করেন, প্রথমে বলবে যে অ্যাড অ্যান্ড্রয়েড প্রিফিক্স, আবার এররে ক্লিক করেন, অল্টার এন্টার দেন, অ্যাড অ্যান্ড্রয়েড প্রিফিক্স, এরর শেষ। সো এই যে লিনিয়ার লেআউট, তারপরে মনে করেন যে এটার ওরিয়েন্টেশন দেই হচ্ছে ভার্টিক্যাল, এটার ওরিয়েন্টেশন দেই ভার্টিক্যাল, এবং এটাকে এখানে এই ব্র্যাকেট দিয়ে এরকম অবস্থায় রাখি, অর্থাৎ লিনিয়ার লেআউট এখানে শুরু, লিনিয়ার লেআউটের ওপেনিং ট্যাগ, লিনিয়ার লেআউটের ক্লোজিং ট্যাগ। ওকে, লিনিয়ার লেআউটের ওপেনিং ট্যাগ, লিনিয়ার লেআউটের ক্লোজিং ট্যাগ, এই অবস্থায় এনে রেখে দিই।
করছি? ওরিয়েন্টেশন দিছি ভার্টিক্যাল। এই এতক্ষণ লাগে কেন? কি টাইপ করেন এত? আপনারা কি সব ম্যানুয়ালি করেন? তাহলে খটর মটর খালি আওয়াজ। এবারে যা কাট করছিলাম পেস্ট করে দিই। যে কোনো লেআউট ফাইলের যে কোনো লেআউটের যে রুট এলিমেন্টটা থাকে তার মধ্যে উইথ হাইট ছাড়াও এক্সট্রা কিছু ইনফরমেশন থাকে, যেমন এক্সএমএল নেম স্পেস, তারপরে যে টুলস, তারপরে টুলস কনটেক্সট। এই জিনিসগুলো সাধারণত কোনো একটা লেআউটের যে রুট এলিমেন্ট তার ভিতরে থাকে। আমাদের তো একটু আগে ছিল এটা রুট এলিমেন্ট, তাই না? এখন এটা হচ্ছে নতুন রুট এলিমেন্ট। সো এক্সট্রা যে জিনিসপত্রগুলো আছে না, যেমন এইটা, তারপরে এইটা, এই দুইটা জিনিস কাট করেন, কাট করে উপরে এখানে পেস্ট করে দেন, উপরটার মধ্যে নিয়ে যান। ইভেন টুলস অ্যান্ড্রয়েড টেক্সট এটাকেও কাট করে উপরেরটার মধ্যে নিয়ে ফেলা দেন। এই জিনিসগুলো সবসময় রুট এলিমেন্টেই থাকে, এগুলো সবসময় রুট এলিমেন্টে থাকে, চাইল্ড এলিমেন্টগুলোতে দেওয়ার প্রয়োজন হয় না। তার মানে এখন আমার লেআউটের অবস্থাটা দাঁড়ালো এরকম, অর্থাৎ প্রথম লিনিয়ার লেআউট যেটা ম্যাচ প্যারেন্ট ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, আর এখানে এই জিনিসগুলো আছে নেম স্পেস, অ্যাপ, টুলস, কনটেক্সট, এটসেট্রা এটসেট্রা। তার ভিতরে যে চাইল্ড লিনিয়ার লেআউট সেটা কিন্তু আবার হরিজন্টাল। তার মানে এখন আমার হায়ারার্কিটা কেমন? হায়ারার্কিটা হচ্ছে প্রথমে প্রথমে পুরাটা নিচে একটা লিনিয়ার লেআউট, রাইট? পুরাটা একটা লিনিয়ার লেআউট যেটা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, অর্থাৎ উপরে নিচে বসবে। সো এই লিনিয়ার লেআউটের চাইল্ড হিসেবে আরেকটা লিনিয়ার লেআউট নেওয়া হয়েছে যেটা ওরিয়েন্টেশন হরিজন্টাল। এখন আউটপুটটা কেমন হবে? আউটপুটটা এরকমই হবে, কোনো চেঞ্জ নাই। কিন্তু দেখেন এখন কম্পোনেন্ট ট্রিটা প্রথমে একটা লিনিয়ার লেআউট, তার ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট যেটা হরিজন্টাল, উপরেরটা ভার্টিক্যাল, এবং এর ভিতরে এই আইটেমগুলো আছে। ওকে, স্যার এক্সএমএল এর উপরে লেখাটা কেন? ওটা দিতে হয়, এটা হচ্ছে একটা এক্সএমএল ফাইল, এনকোড নাম্বার, ভার্সন কোড এসব দিতে হয়। স্যার ওই যে এক্সএমএল এন্ড হ্যাঁ, অ্যান্ড্রয়েড ভার্সন 1 এটা দিতে হবে। এটা না স্যার, ওই যে যেটা এখন ডেপ্লিকেটেড হয়ে আছে মানে লিঙ্কটা, আচ্ছা, এটা ডাবল দেখে আসছে ঠিক আছে, কিন্তু স্যার না, এটা কোনো একটা অ্যাট্রিবিউট, এই যে আমরা অ্যাট্রিবিউট গুলো ইউজ করি না, এই অ্যাট্রিবিউট গুলো রিকগনাইজ হয় আসলে এই লিঙ্ক গুলো থেকে, এই লিঙ্ক গুলো থেকে। হ্যাঁ, এই যে এক্সএমএল নেম স্পেস অ্যান্ড্রয়েড, এই যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছি অ্যান্ড্রয়েড সব অ্যান্ড্রয়েড, এই নেম স্পেসটা আসলে ডিফাইন করা আছে এখানে। অনেক ক্ষেত্রে আমরা অ্যাপও ইউজ করি, দেখবেন যে অ্যাপ টেক্সট বা অ্যাপ অমুক বা অ্যাপ তমুক, ওটাও মাঝে মাঝে আমরা ইউজ করি। সো কোনো কারণে হয়তো ইউজ করা হয়েছিল, এখন আর ইউজ করা হচ্ছে না, এই জন্য বলতেছি এটা ইউজলেস, এটা দরকার নেই, এটা ব্যবহার ইজ নেভার ইউজড। চাইলে এটা ফেলেও দিতে পারি। এখন যেহেতু আমার প্যারেন্ট লেআউটটা হচ্ছে ভার্টিক্যাল, তার ভিতরে একটা চাইল্ড রাখা হয়েছে লিনিয়ার লেআউট। আমি যদি এখন এখানে আরেকটা কোনো এলিমেন্ট নেই, সাপোজ আমি যেটা করি সে এখন আরেকটা বাটন নিচ্ছি, ধরেন আরেকটা বাটন নিয়ে, এখন কথা হচ্ছে বাটনটা কার ভিতরে ফেলাবো। দেখেন বাটনটা আমি চাচ্ছি যে এখন এখন যে বাটনগুলো নিব সেগুলো যেন নিচে নিচে হয়, তাহলে বাইরের যে লিনিয়ার লেআউট তার চাইল্ড হিসেবে রাখতে হবে, নিশ্চয়ই ভিতরের লিনিয়ার লেআউট এখানে রাখা যাবে না, এখানে রাখলে তো পাশাপাশি বসবে। সো আমি বাটনটা নিয়ে গেলে দেখেন এই যে এখানে এই যে হাইলাইট হয়ে থাকে, অর্থাৎ কার নিচে রাখবেন। হুম, আমি যার নিচে রাখতে চাই, আমি যদি
ভিতরের লিনিয়ার লেআউটের ভিতরে রাখতে চাই তাহলে আমাকে এখানে ড্র্যাগ করতে হবে। আমি যদি উপরের লিনিয়ার লেআউটে রাখতে চাই তাহলে উপরে এখানে ফেলতে হবে। যদি ফেলি তো দেখেন এই যে উপরে চলে গেছে। আমি চাইলে এটাকে ড্র্যাগ করে নিচে নিচে রাখতে পারি। আমা গেল কই? ওটার ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে গেছে। দেখছেন অবস্থা? এরকম। এটার উপরে উঠে কেমনে এখন? হয় না। এদিকে একটু টান দেন ভাই। মানে এই যে রাখার সময় একটু এদিকটাতে ওই দেখছেন? লাইন বরাবর রাখবেন। লিনিয়ার লেআউটে আমি আগে গত ক্লাসে বলছিলাম যে সব লেআউটে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ করা অত সুবিধা না। সেখানে যে ড্র্যাগ এন্ড ড্রপ করলে এই সমস্যাটা হচ্ছে কার মধ্যে যে ড্র্যাগ করতেছি কার মধ্যে ড্রপ করতেছি, কারণ এখানে এখন লেআউটই হচ্ছে 2-3টা নেস্টিং। তো এগুলা ক্ষেত্রে সবচেয়ে বেটার হচ্ছে কোড। অর্থাৎ এই লিনিয়ার লেআউটের ফার্স্ট চাইল্ড হচ্ছে একটা লিনিয়ার লেআউট। এখন মনে করেন বাটন ডিক্লেয়ার করেন একটা, ওটাকে কোলাপস করে একটা বাটন ডিক্লেয়ার করেন। বাটন মনে করেন র‍্যাপ কন্টেন্ট এর টেক্সট দেন মনে করেন যে সে বাটন 1 এরকম দিলেন, আবারও বাটন 1 জাস্ট এরকম, এবং এই বাটনটাকে এখন কপি করেন। সরি, টেক্সট সাইজ না, টেক্সট, বাটনের টেক্সট হবে বাটন 1। এটাকে যদি এখন কপি করি একবার দুইবার তিনবার, সো বাটন 1 2 3 4, ব্যাপারটা কি দাঁড়াবে? ব্যাপারটা দাঁড়াবে এরকম। ওমা স্যার ড্র্যাগ করতে পারছি কিন্তু ওই যে নিচে পড়ে গেছে। এর আন্ডারে তো এই বাটনগুলো আসার কথা না, আসলো না কেন? সমস্যা কি? স্যার এটা আন্ডার আসছে না, কারণ হচ্ছে আমরা ওহো, যে বড় লেআউটটা নিছি ওটা না 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 না, এক্সিটটা ওটার ইয়েটা কোথায়? এই লিনিয়ার লেআউটের ক্লোজিং ট্যাগ কোথায়? এই যে এখানে শেষ। এই লিনিয়ার লেআউট এখানে শেষ। এর পরেরগুলো তো এখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? এটা তো ভার্টিক্যাল দেওয়া, এটা তো হরিজন্টাল। তাহলে এর নিচে তো এই বাটনগুলো এইভাবে হরিজন্টালি আসার কথা। মেবি আসতেছে না এই কারণে যে এই লিনিয়ার লেআউটের হাইট দেওয়া আছে ম্যাচ প্যারেন্ট, এটাকে র‍্যাপ কন্টেন্ট করে দেন তাহলে আসার কথা। এবার আসছে। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, কোডে আসেন, কোডে এসে প্রথম যে লিনিয়ার লেআউটটা একদম রুট যে লিনিয়ার লেআউট সেটা ম্যাচ প্যারেন্ট ঠিক আছে, এবং এটা হচ্ছে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এই জিনিসগুলো কমন থাকবে। এই লিনিয়ার লেআউটের চাইল্ড হিসেবে যে আরেকটা লিনিয়ার লেআউট নেওয়া হয়েছিল, ওই যে যেটা কাট করছিলাম এর আগেরটা, ওর হাইটটাকে র‍্যাপ কন্টেন্ট করে দেন, তাহলে এখন এই যে এরকম আসবে। এখানে দুইটা লিনিয়ার লেআউট আছে, প্যারেন্ট যেটা ভার্টিক্যাল, সেটা প্রথম চাইল্ড হিসেবে একটা লিনিয়ার লেআউট যেটা হরিজন্টাল, এবং বাকি বাটনগুলো ফার্স্ট লিনিয়ার লেআউটের চাইল্ড হিসেবে বসে গেছে উপরে নিচে। এখন আমি চাচ্ছি যে এই লিনিয়ার লেআউটটা হরিজন্টালি আমরা অ্যাডজাস্ট করে নিছি। আমি যদি চাই যে এই চারটা বাটন যেন ভার্টিক্যালি অ্যাডজাস্ট করে নেয়, এই চারটা বাটন যেন পুরো হাইটটা অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো হাইটটা যদি এখন অ্যাডজাস্ট করতে চায়, তাহলে প্রথমত ওয়েট দিতে হবে তাদেরকে। সো এই বাটনগুলো প্রত্যেকটাতে ওয়েট দিয়ে দিই। সো এই বাটনে যদি ওয়েট 1 দেই তাহলে এটার কোন ভ্যালুটা রিডান্ডেন্ট হয়ে যাবে? বুঝতে পারতেছেন কি বলছি? এই বাটনের ওয়েট যদি 1 দেই, দেখেন অবস্থা কি দাঁড়ালো, কত লম্বা হয়ে গেছে। অথচ একে বলা হয়েছিল র‍্যাপ কন্টেন্ট হাইট। কথা শুনতেছে? এই র‍্যাপ কন্টেন্ট কথা শুনে? যে কথা শুনবে না তাকেই 0 করে দিতে হবে। সেকেন্ড বাটন, এটাও 0, এখানেও ওয়েট দিবেন 1 এবং 0 দিবেন। এটাও সেম, ওয়েট 1 0 ডিগ্রি, ওয়েট 1 0 ডিগ্রি। সো এই 6টা বাটন হরিজন্টালি নিজেদেরকে অ্যাডজাস্ট করলো, আর এই 4টা বাটন ভার্টিক্যালি নিজেদেরকে অ্যাডজাস্ট করলো। একটা লিনিয়ার লেআউটের ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট, যেটা হচ্ছে প্রথম চাইল্ড এটা, তারপর হচ্ছে বাকি 4টা বাটন ভার্টিক্যালি। সো আমরা একটা লিনিয়ারের ভিতর আরেকটা লিনিয়ার নিতে পারি। প্রথমটার ওরিয়েন্টেশন দ্বিতীয়টার ওরিয়েন্টেশনও ডিফারেন্ট হতে পারে।
এই কম্বিনেশন গুলো করে কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনও অ্যাপ্লাই করতে পারি। এই কম্বিনেশন করে আমরা ডিফারেন্ট ডিজাইনও অ্যাপ্লাই করতে পারি। কঠিন লাগে? কারো কাছে খুব কঠিন লাগছে, চেহারা দেখে বোঝা যায় যে কি এটা একটা উল্টা পাল্টা। খুব কঠিন লাগতেছে না? অথচ এগুলোর থেকে সহজ জিনিস পৃথিবীতে যদি আর কিছু থাকতো তাহলে সেটাই করতাম। কঠিন সহজ কাজ করতে ভালো লাগে না, কি বলে? পরের 4টা বাটন মুছে আরেকবার দেখাবো। ওকে, মুছে আরেকবার দেখাই। এক কাজ করি, সবই মুছে দিই, দেন আবারও এই যা আছে, এমনকি লিনিয়ার প্যারেন্টও রাখবো না, জান। ও প্যারেন্ট মানে ফালানো যাবে না, বুঝছেন? মানে এখান থেকে ফালানো যাবে না, এখান থেকে ফেলে দিতে হবে। সব ফেলে দিচ্ছি, কিচ্ছু রাখি না। এখন মনে করেন এই যে লেআউটের ভিতরে যে লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, এটা নিয়ে নিশ্চয়ই ফালাই দিতে পারি আমরা এখানে, এই যে, তাই না? ড্র্যাগ এন্ড ড্রপ করে ফেলে দিতে পারি। দেন একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নিয়ে নেন, হবে কি? নিচ্ছে না। ও খুব বেশি রাগ করছে যে এইভাবে সব ফেলে দিল, খুব অন্যায়, নিচ্ছে না। আর উপায় কি? উপায় হচ্ছে কোডে টাইপ করেন, আবারও টাইপ করেন লিনিয়ার লেআউট। আগে নেম স্পেস গুলা ইয়ে করে নেন, অর্থাৎ অল্টার এন্টার দেন। ও আগে এগুলো দিতে হবে, কি যন্ত্রণা। আরে ফেলতে ফেলতে ম্যাচ প্যারেন্ট, আর এদিকে হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। কাজও নেই, মানে লিনিয়ার লেআউটে ক্লিক করে আর এখান থেকে এখন অল্টার এন্টার, আবার যে এখান থেকে অ্যাড অ্যান্ড্রয়েড প্রিফিক্স, এই হলো লিনিয়ার লেআউটের সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম। আর এখান থেকে ওরিয়েন্টেশনে দিয়ে দেই। সো ওরিয়েন্টেশন দিলাম প্রথমে ভার্টিক্যাল। নিচে এগুলো তো টাইপ করতে হয় না, টাইপ করছি খালি এই দুইটা। এগুলা কি আপনারা টাইপ করতেছেন? এটা টাইপ করেন না, কারণ এটা যদি না থাকে এরর দিবে, এরর দিবে। আপনি জাস্ট অল্টার এন্টার প্রেস করবেন, অল্টার এন্টার চলে আসবে। আর এই মুহূর্তে এই লিনিয়ার লেআউটের ভিতরে যেহেতু কোনো চাইল্ড নাই, কাজে এই ক্লোজিং ট্যাগটা এখানে শর্টকাটে ক্লোজ করে দিছে। এরকম না করে আপনি এক কাজ করেন, এটাকে এরকম ডিলিট করে দেন। সো এই হচ্ছে ওপেনিং ট্যাগ, আর লাস্টে সিম্পলি
এই এবং এই, অর্থাৎ ক্লোজিং ট্যাগের পরে, এই যে ক্লোজিং ট্যাগের পরে একটা লেস দেন সিম্বল, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই অটোমেটিক্যালি চলে আসে এবং তারপরে একটু এন্টার দেন। তার মানে এখন এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা চাইল্ড হিসেবে অন্য কিছু রাখতে পারবো। যেহেতু ভার্টিক্যাল নিছি, এর ভিতরে এখন যা কিছু রাখবো সব ভার্টিক্যালি বসবে। নেন টাইপই করেন, ড্র্যাগ এন্ড ড্রপ করা লাগবে না। এর ভিতরে এখন একটা বাটন নেন, বাটন যার ওয়েট হচ্ছে র্যাপ কন্টেন্ট, হাইট র্যাপ কন্টেন্ট, বাটনের ওয়েট দিবেন 1, বাটনের টেক্সট দিবেন 1, বাটন শেষ। আর ওয়েট 1 দিলে তার মানে হাইট 0 টিপে করতে হবে, কারণ এটা ভার্টিক্যালি অ্যাডজাস্ট করবে, বারবার টেক্সট সাইজ আসে এখানে। টেক্সট যেহেতু ওয়েট দিছি 1, ভার্টিক্যালি অ্যাডজাস্ট করবে, এজন্য হাইট 0। এই বাটনটাকে একবার, দুইবার, তিনবার, টেক্সট 1 2 3। আসসালামু আলাইকুম সুরত ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই ভালো। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি আর কি। আহ, আজকে বের হলেও মানে অন্য জায়গায় কাজ আছে, বের তো ভাই মাগরিবের নামাজের পরে অ্যাকচুয়ালি, কিন্তু একটু অন্য জায়গায় কাজ আছে, আরেকটা অফিসে যাবো। হ্যাঁ হ্যাঁ। প্রথম যে লিনিয়ার লেআউটটা নিছিলাম, এটা হাইটটা কেন যে র‍্যাপ কন্টেন্ট নিছি আমার ঠিক মাথায় ঢুকতেছে না। আচ্ছা এবার ঠিক আছে। সো প্রথম লিনিয়ার লেআউট, প্যারেন্ট লিনিয়ার লেআউট, যেটার উইডথ ম্যাচ প্যারেন্ট, হাইট ম্যাচ প্যারেন্ট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। এর ভিতরে তিনটা বাটন, তিনটা বাটনের ওয়েট দেওয়া আছে এক করে, অর্থাৎ এই তিনটা বাটন ভার্টিক্যালি পুরো স্পেসটাকে কভার করে নিবে। প্রত্যেকে ওয়েট দেওয়া আছে 1। যেহেতু ভার্টিক্যালি অ্যাডজাস্ট করতেছে, তার মানে কারো হাইট যেটা র‍্যাপ কন্টেন্ট দিছিলাম সেটা আর কাজ করবে না। দ্যাটস ওয়াই সবগুলোকে 0 ডিপি করে দিছি। আপনি চাইলে এখন কাউকে বেশি ভাগ কাউকে কম ভাগ দিতে পারেন। কি করে কোথায় দিই? ধরেন এটা এর ওয়াট যদি 3 দেই, তাহলে সে 3 ভাগ নেবে, এ 2 ভাগ নেবে। বুঝা গেছে? সো এর আগের এক্সাম্পলটা ছিল হচ্ছে হরিজন্টালি অ্যাডজাস্ট করছি, এবার ভার্টিক্যালি অ্যাডজাস্ট করলাম। এখন আপনাকে যদি বলা হয় যে এর নিচে, এই তিনটা বাটনের নিচে আরো তিনটা বাটন থাকবে কিন্তু তারা পাশাপাশি থাকবে, তখন কি করবেন? এখন ধরেন এখন এই লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, এর ভিতরে তিনটা বাটন আছে, আমি চাচ্ছি এই 3 নম্বর বাটনের পরে আরেকটা বাটন হবে কিন্তু তারা ভার্টিক্যালি বা হরিজন্টালি বসে পাশাপাশি। তাহলে উপায় কি? এখানে রেখে উপায় হচ্ছে এই তিনটা বাটন যেখানে শেষ হয়েছে, এরপরে আরেকটা লিনিয়ার লেআউট নিতে হবে এবং সেটা হবে হরিজন্টাল। সো আরেকটা লিনিয়ার লেআউট নেই। সো লিনিয়ার লেআউট, ম্যাচ প্যারেন্ট, হাইট দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশন হরিজন্টাল, ওপেনিং ক্লোজিং। এর ভিতরে এখন মনে করেন তিনটা বাটন রাখবো। এই উপরে 3 বাটনই মনে করেন, আচ্ছা দরকার নেই, নেই আরেকটা। তো এখানে নতুন একটা বাটন। সো উইডথ হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। এখন উইডথ কিন্তু র‍্যাপ কন্টেন্ট হবে না আসলে, এখন যেহেতু হরিজন্টালি অ্যাডজাস্ট করবে, সো উইডথ 0 ডিপি হবে। বাট আপাতত র‍্যাপ র‍্যাপ দিচ্ছি, ওয়েট দিচ্ছি 1 এবং টেক্সট দিচ্ছি সে 4, বাটন 4। তো ব্যাপারটা এখন এরকম হয়ে গেল।
এটাকে যদি এখন কপি করি আর এটাকে উইডথ 0 ডিপি করে দিতে হবে, কারণ এখন ওরিয়েন্টেশন কি হরিজন্টাল, সো হরিজন্টালি অ্যাডজাস্ট করবে। এই বাটন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, হয়ে গেল 4 5 6। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখন যে প্যারেন্ট লিনিয়ার লেআউট তার কতগুলো চাইল্ড, ডিরেক্ট চাইল্ড কয়টা? এই প্যারেন্ট লিনিয়ার লেআউটের ডিরেক্ট চাইল্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, এবং লিনিয়ার লেআউটে কিন্তু একটা চাইল্ড। এখন এই তিনটা বাটন পুরো স্ক্রিনটাকে এমন ভাবে নিয়ে গেছে, বেচারা চ্যাপ্টার হয়ে গেছে এই লিনিয়ার লেআউটটা। আমি যদি এখন বলতাম যে না, এরা চারজন মিলেই পুরো স্ক্রিনটাকে সমান ভাগে ভাগ করে নেবে হাইট ভার্টিক্যালি, অর্থাৎ এই বাটনগুলো এবং এই লিনিয়ার লেআউটটাও, এরা সবাই পুরো হাইটটাকে ভাগ করে নেবে, তখন কি করতাম? তখন এই লিনিয়ার লেআউটেও একটা, ভিতরের লিনিয়ার লেআউটে একটা ওয়েট দিতে হতো, এখানেও একটা ওয়েট দিতে হবে। দিলেন মনে করেন 1, এবং এটার হাইটও 0 ডিপি করে দিতে হবে। দেখেন এখন এই লিনিয়ার লেআউটটার হাইটটা যে এত বড় হয়ে গেছে, হ্যাঁ, এই লিনিয়ার লেআউটটা দেখেন হাইলাইট করতেছে যে এত বড় হয়ে গেছে। সো বাটন এগুলা, আচ্ছা এই বাটনটা ওয়েট 1 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 1, দেখেন এই বাটন এতটুকু, সেকেন্ড বাটন এতটুকু, থার্ড বাটন এবং ফোর্থ যেটা লিনিয়ার লেআউট সেটা পুরো এতটুকু নিয়ে নিছে, ঠিক বাটনের হাইটের সমানই। কিন্তু বাটনগুলো উপরে উঠে আছে কারণ বাটনগুলোর হাইটগুলো র্যাপ কন্টেন্ট দেওয়া। আপনি যদি ভিতরের লিনিয়ার লেআউটের বাটনের হাইটগুলোকে ম্যাচ প্যারেন্ট দিয়ে দেন, তাহলে দেখেন দেখতে সুন্দর লাগবে। এখন আপনাদের অনেকের কাছে মনে হচ্ছে খুব কঠিন কাজ করতেছে, আসলে কিছুই করতেছি না কঠিন কাজ। শুধুমাত্র লিনিয়ারের ভিতর লিনিয়ার ওয়েট দিচ্ছি, কিছু র্যাপ কন্টেন্ট করতেছি, কিছু জিরো ডিপি করে দিচ্ছি, জাস্ট বুঝে বুঝে করতেছি যে আমি আসলে কি ইমপ্লিমেন্ট করতে চাই, সেই অনুযায়ী করতেছি, আর বিশেষ কিছুই করতেছি না। মেইনলি যেটা দেখানোর জন্য যে লিনিয়ারের ভিতরে লিনিয়ার, বা লিনিয়ারের ভিতরে আরেকটা লেআউট বা এরকম কম্বাইন করে আমরা এরকম বিভিন্ন শেপ বা বিভিন্ন ইয়ে করতে পারি, এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যে আমরা এই সিম্পলি লিনিয়ার লেআউট এবং লিনিয়ার লেআউট নেস্টিং করে আর ওয়েট গুলোকে ব্যবহার করে সুন্দর শেপ ডিজাইন করতে পারি। যেমন আপনাদেরকে যদি এখন বলি যে স্যার উইথ সাম আমরা কখন ব্যবহার করব স্যার? হুম, উইথ সাম, কি সাম? উইথ সাম। ওয়েট সাম আপনি প্যারেন্টে তখনই দিবেন যখন আপনি ফিক্স সাম দিতে চান, অর্থাৎ চাইল্ডগুলো তখন ওটার মধ্যেই লিমিটেড থাকবে, যখন যাকে ইচ্ছা তত দিতে পারবো না। সো আমি যদি লিনিয়ার লেআউটে শুরুতে এখানে ওয়েট সাম দিয়ে দিই 10, তার মানে আমাকে চাইল্ডগুলোকে 10-এর মধ্যেই ভাগাভাগি করে নিতে হবে, বেশি দিতে পারবো না, ফিক্স করে দিলাম। আচ্ছা, আমি এরকম অ্যাপ্রোপ্রিয়েট কোনো ছবি খুঁজে পাচ্ছি না, বাট আপনাদের হোমওয়ার্কটা, এক কাজ করি, হোমওয়ার্কটা কি হবে, বোর্ডে আঁকলে তো দেখতে পারবেন না, পেইন্ট সফটওয়্যার নাই এখানে, পেইন্ট স্যার জেম বোর্ডে দেখেন। হ্যাঁ, ধরেন এটা একটা মোবাইল, এই যে আপনাদের মোবাইল স্ক্রিন, এরপরে ধরেন এটা অ্যাপবার, অ্যাপবার, ওকে। সো ডিজাইনটা এখন কেমন হবে, ডিজাইনটা হবে এরকম। সো এখানে থাকবে একটা প্রোফাইল পিকচার, অনেকটা গতকাল ক্লাসে যেরকম কাজ করছিলাম, হ্যাঁ, এখানে একটা প্রোফাইল পিকচার, এখানে থাকবে টেক্সট, ধরেন পারসন নেম, এটা থাকবে এখানে, তারপরে মনে করেন যে
এটা মনে করেন তার ডেজিগনেশন। এটা হবে তার ডেজিগনেশন। এই ডিজাইনটা কিন্তু হোমওয়ার্ক এবং করতে হবে পুরো লিনিয়ার লেআউট দিয়ে, কোনো কনস্ট্যান্ট লেআউট ব্যবহার করা যাবে না, শুধুই লিনিয়ার লেআউট। ওকে, পারসন নেম ডেজিগনেশন এরকম থাকলো। এখানে এই টেক্সটে এই পারসন সম্পর্কে একটা শর্ট নোট, যে হাই আই অ্যাম সামবডি, তারপরে ডট ডট কিছু একটা, হ্যাঁ ধরেন 2-3 লাইনের একটা শর্ট সামারি, 2-3 লাইনের। ওকে, এরপর এখানে একটা হয়েছে তো, দুইটা, তিনটা, তিনটা বাটন থাকবে মনে করেন। ওকে, তিনটা বাটন থাকবে, বাটনের মধ্যে মনে করেন টেক্সট থাকবে, সে অ্যাড, তারপরে তিনটা বাটন যেন ইকুয়ালি পুরো স্ক্রিনটাকে ভাগ করে নেয়। ফলো, আর কি দেওয়া যায়, হ্যাঁ ব্লক। ওকে, হ্যালো, আর নিচে কি থাকবে, না নিচে থাকবে অনেকটা একটা ছোটখাটো গ্যালারির মতো ছবি, কিছু ছবি, যেমন লাইক এরকম, এই যে একটা ছবি। ওকে দেখেন, এই যে একটা ছবি, একটা বড় ছবি, এরপর হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট, ও স্যার ডাকতেছে, আচ্ছা কাকে নিয়ে যান, নিয়ে যান, এটা তো ভিডিওতে থাকবে, সমস্যা নেই। দেখছেন কি করছে এই জায়গাটা, যাদেরকে ডাকতেছে যান, সমস্যা নেই, এটা তো ভিডিওতেই থাকবে হোমওয়ার্ক। কপি পেস্ট করা যায় না রে, ফালতু সফটওয়্যার বুঝলো। এই হচ্ছে হোমওয়ার্ক। এই যে হোমওয়ার্ক, এই যে মনে করেন একটা পার্সোনাল ইমেজ, মনে করেন আপনাদের ইমেজ, ঠিক আছে, এটা যদি গোল করতে পারেন তাহলে মনে করেন যে চা খাওয়াই দিব। পার্সনের নেম ডেজিগনেশন, এটা শর্ট সামারি, তিনটা বাটন, এটা আজকে ক্লাসে ভিডিওর মধ্যেই আছে, রেকর্ড হচ্ছে। তিনটা বাটন যেন ইকুয়ালি স্ক্রিনটাকে শেয়ার করে নেয়। আর এগুলো বিভিন্ন ছবি, নেট থেকে ডাউনলোড করে করে ছবি দিবেন, কোন ছবি এত বড়, কোন ছবি এরকম ভাগ, আবার পরের রোতে এই ছবিটা দুইটা ছোট টুকরা, আবার এরকম বড়। শুধুমাত্র লিনিয়ার লেআউট এবং ওয়েট ব্যবহার করে করতে হবে, নো রিলেটিভ লেআউট, নো কনস্ট্যান্ট লেআউট। লিনিয়ারের ভিতরে লিনিয়ার, তার ভিতরে লিনিয়ার, তার ভিতরে এই সেই, এভাবে করতে হবে। জিনিসটা ইজি, জাস্ট চিন্তা করবেন। না, ভিতরে কোনো কাজ নাই, অ্যাক্টিভিটি জাভা ফাইলের কোনো কাজ নাই, জাস্ট এটা এক্সএমএল ফাইলে ডিজাইন করবেন। ডিজাইন যদি হয়ে যায়, ভাঙা চোরা বেকা তারা যেমনই হোক, যতটুকুই করেন না কেন, স্ক্রিনশট তুলে গ্রুপে পোস্ট করে দিবেন, আমি ভাঙা চোরাই দেখতে চাই। যে একেবারেই দিবে না তার শাস্তি আছে, কিন্তু যে টাচ করবে অন্তত চেষ্টা করছে, ভাঙা চোরা হোক কোনো সমস্যা নেই।
সেই পাশ। হ্যাঁ, ভাঙাচোরা পাবলিকলি দিবেন। এগুলোর নিয়ম হচ্ছে সেকশন ভাগ করা। যেমন ধরো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে এই যে ডিজাইনটা, এটার যে রুট, একদম রুট যে লিনিয়ার লেআউট, সেটা কি হরিজন্টাল নেবেন না ভার্টিক্যাল নেবেন? একদম এই লেআউটটা ডিজাইন করার জন্য এক্সএমএল ফাইলের যে একদম রুট লিনিয়ার লেআউটটা থাকবে, সেটা কি ভার্টিক্যাল রাখবো নাকি হরিজন্টাল রাখবো? অবশ্যই ভার্টিক্যাল, কারণ আমি যদি খুব ভালো করে তাকাই এখানে কয়েকটা সেকশন আছে। যেমন ফার্স্ট সেকশন হচ্ছে এটা, রাইট? এটা একটা সেকশন। তারপরে এই টেক্সট, এটা আর একটা সেকশন। তারপর এই বাটন, এটা আর একটা সেকশন। তারপরে এটা একটা সেকশন, এটা আর একটা সেকশন। তো পাঁচটা সেকশন উপরে নিচে আছে, তার মানে কি প্যারেন্ট লিনিয়ার লেআউটটা হবে ভার্টিক্যাল। এবার এই সেকশনটার কথা চিন্তা করেন, প্রথম সেকশনটা, এটা কি? এটা একটা লিনিয়ার লেআউট, কিন্তু এটা হরিজন্টাল। অর্থাৎ একটা হরিজন্টাল লিনিয়ার লেআউট নেবেন, একটা প্রথমে ইমেজ ভিউ রাখবেন, পরে আবার আরেকটা লিনিয়ার লেআউট যেটা ভার্টিক্যাল, অর্থাৎ উপরে নিচে রাখতে হবে। সো প্রচুর নেস্টিং হবে, এবং আমি চাইও যে প্রচুর নেস্টিং হোক। যত নেস্টিং হবে তত শিখতে পারবে। সো এটা হচ্ছে নরমাল একটা টেক্সট, এটা হচ্ছে আরেকটা হরিজন্টাল লিনিয়ার লেআউট, আর এটা একটা হরিজন্টাল, এটাও একটা হরিজন্টাল, হরিজন্টালের ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট যেটা ভার্টিক্যাল। অর্থাৎ এই লেআউটটা যদি বানায় ফেলেন, জাস্ট পুরো লেআউটটা কপি করে নিচে পেস্ট করে দিবেন, আর ওয়েটটা খালি চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে 2:1, এটা হয়ে যাবে 1:2। আবারও বলতেছি, ট্রাই করতে হবে। এরকম চেহারা আসবে এমন কোনো দরকার নাই, ট্রাই করতে হবে। ভাঙাচোরা হলেও বুঝতে পারছেন না আপনারা ট্রাই করছেন। না, লিনিয়ার লেআউট ছাড়া অন্য কোনো লেআউট দিয়ে করা যাবে, বললে তো ইজি হয়ে যাবে। কোনটা? হ্যাঁ, এমনিতে তো এরকম ডিজাইন আসলে ডেফিনেটলি আমরা কনস্ট্যান্ট লেআউট দিয়ে করব, লিনিয়ার লেআউট টাচই করব না। কিন্তু লিনিয়ার লেআউটের ওয়েটটা ঠিকমতো ব্যবহার করতে পারতেছেন কিনা সেটা জানার জন্য এটাকে লিনিয়ার লেআউটে ফিক্স করে দিছি, এটা লিনিয়ার লেআউট দিয়েই করতে হবে। এটা কনস্ট্যান্ট লেআউট দিয়ে করলে মুহূর্তের মধ্যে হয়ে যাবে, নেস্টিং করারই প্রয়োজন হবে না। কিন্তু লিনিয়ার লেআউট দিয়ে করতে বলছি প্র্যাকটিসের জন্য, আর কিছু না।